कृपया हरिकीर्तन मूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद जी की जय। अवधूत कुलोचरामणि शिल गौरक्षदास महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। सपार्षद जगतगुरु शिष्ल प्रभुपाद जी की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ শিশল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম দ্বিতীয় অধ্যায়। মায়াবাদ, অদ্বৈত সিদ্ধির প্রেম এবং ভগবানের চিল্লীলা ভগবত প্রেম, প্রেম এবং বিশুদ্ধ প্রেমের বিকার বিশেষ মহাভাব এই সম্বন্ধে শুনে সন্ন্যাসী ঠাকুর সসম্ভ্রমে বললেন যে মায়াবাদ যে নিতান্ত অকিঞ্চিৎকর সেটা আমি বুঝতে পেরেছি। এখন আমার যে মায়াবাদী সন্ন্যাসী বেশ সেইটা পরিত্যাগ করতে আমার নিতান্ত স্পৃহা হচ্ছে, খুব ইচ্ছা হচ্ছে, আমার স্পৃহা হচ্ছে যে আমি মায়াবাদী সন্ন্যাসী বেশ পরিত্যাগ করি। আপনার কৃপায় মায়াবাদ যে খুব সামান্য অকিঞ্চিৎকর এটা আমি বুঝতে পেরেছি। সেই সম্বন্ধে আমার যে সন্দেহ ছিল, সংশয় ছিল, সেটা দূরীভূত হয়েছে আপনার কৃপায়। অতএব আমি আমার এই মায়াবাদী সন্ন্যাসী বেশ পরিত্যাগ করতে আমার খুব ইচ্ছা আছে। বাবাজি মহারাজ বললেন, শিষ্যকে মহাত্মান বলে বললেন যে বেশের প্রতি রাগ বা দ্বেষ, অনুরাগ বা বিরাগ, আকর্ষণ বা বিদ্বেষ কোনোটিই প্রয়োজন নেই। অন্তঃকরণ যদি শুদ্ধ হয়, অন্তঃকরণে যদি শুদ্ধ ধর্ম, জৈব ধর্ম, জীবের ধর্ম, কৃষ্ণ প্রেম উদিত হয়, তাহলে এই বাইরের বেশ এমনিতেই সহজেই তার প্রভাবেই পরিষ্কার হয়ে পড়ে। আর যেখানে বাহ্য বেশের আদর, সেখানে অন্তরের ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ, সেখানে অন্তরের ধর্ম উপেক্ষিত হয়, কারণ বাহ্য বেশের প্রতি সেখানে মনোযোগ। বাবাজি মহারাজ বললেন তাঁর বিবেচনায় প্রথমে অন্তঃশুদ্ধিই প্রয়োজন। অন্তঃশুদ্ধির দ্বারা সাধুদিগের বাহ্যের যে বাইরের আচার, অনুরাগ ইত্যাদি বাহ্য বেশ এগুলি নির্দোষ হয়। অতএব আপনি আপনার নিজের হৃদয়কে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অনুগত করুন। শ্রীমন মহাপ্রভুর অনুগত যদি হয় আপনার হৃদয়ে, তাহলে বাইরের যেসব সম্বন্ধ, বাহ্য সম্বন্ধ রুচি হবে যেরকম, সেই রকম আচরণ করবেন। স্বয়ং শ্রীমন মহাপ্রভুর বাক্য থেকে, প্রভু বাক্য থেকে বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য ষোড়শ 238-239 নম্বর শ্লোক। সন্ন্যাসী ঠাকুর সে বিষয়ের ভাব বুঝিয়া আর বেশ পরিবর্তনের কথা উত্থাপন করিলেন না। করো জোরে কহিতে লাগিলেন, প্রভু, আমি যখন আপনার শিষ্য হইয়া চরণাশ্রয় করিয়াছি, তখন আপনি যে উপদেশ করিবেন আমি তাহা বিনা তর্কে মস্তকে ধারণ করিব। আপনার উপদেশ শ্রবণ করিয়া আমি বুঝিতে পারিলাম যে বিমল কৃষ্ণপ্রেমী একমাত্র বৈষ্ণব ধর্ম, তাহাই জীবের নিত্য ধর্ম। সেই ধর্ম পূর্ণ, শুদ্ধ ও সহজ। নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচলিত আছে, সেসব ধর্মের বিষয়ে কিরূপ ভাবনা করিব। সন্ন্যাসী ঠাকুর এখানে বললেন, উনি বুঝতে পারলেন যে গুরুদেব পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ তিনি তাঁর এই বেশের প্রতি যে বিতৃষ্ণা, যে বেশ পরিত্যাগের যে স্পৃহা হচ্ছে, খুব ইচ্ছা হচ্ছে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিলেন না। অন্তঃকরণকে শুদ্ধ অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর অনুগত করতে বললেন। এইটা বুঝতে পেরে তিনি আর ওই বেশ পরিবর্তনের কথা বললেন না, চাইছেন না গুরুদেব যা শিক্ষা দিলেন সেটি মাথায় নিয়ে সেই বিষয়ে আর বললেন না। জোর হাত করে বলতে লাগলেন, প্রভু, আমি আপনার শিষ্য হয়ে চরণাশ্রয় করেছি, অতএব আপনি যা বলবেন আমি বিনা তর্কে সেইটা ধারণ করব। এইটা হচ্ছে শিষ্যের লক্ষণ। প্রকৃত গুরুর কাছে যখন
কোনো আত্মা আত্মনিবেদন করেন, তখন সেই আত্মা জানেন যে ইনি আমার গুরুদেব, ইনি শুদ্ধ বৈষ্ণব, ইনি যা বলবেন আমি সেইটি গ্রহণ করব বিনা তর্কে। অর্থাৎ আমার মনের মধ্যে অন্য ধারণা থাকতেও পারে, তিনি কেন আদেশ করছেন, কি আদেশ করছেন, তার উদ্দেশ্য বা তার জন্য যে শাস্ত্র যুক্তি, সেটা এখন আমি বুঝতে নাও পারতে পারি। অতএব আমার এখন এই বুদ্ধি, আমার বর্তমান অভিজ্ঞতার জন্য যেসব বুদ্ধি, সেইগুলি দিয়ে তার উপদেশ আদেশ এইসবের সঙ্গে আমি তর্ক করব না, বিনা তর্কে, তর্ক না করে সেটা মস্তকে ধারণ করব, অর্থাৎ সেইটা আমি পালন করব। এইটাই প্রকৃত শিষ্যের লক্ষণ। এখন যদি প্রকৃত গুরুর কাছে এই লক্ষণ নিয়ে শিষ্য না যান, তাহলে যিনি প্রকৃত গুরু নন, অপ্রকৃত গুরু, আসল গুরু নন, গুরুর মতো কাজ করছেন, গুরুর আসন নিয়েছেন বেদখল করে বসে পড়ার মতো, কিন্তু প্রকৃত গুরু নন, তার কাছে গিয়ে যদি কেউ বলে আচ্ছা আপনি যা বলবেন আমি বিনা তর্কে সেটি স্বীকার করবো, তাহলে ওই গুরুব্রুবের অনুসরণ করার জন্য সেই ব্যক্তি, যদিও তিনি তার মধ্যে লক্ষণ রয়েছে যে তর্ক না করেই তিনি স্বীকার করবেন, কিন্তু কার কথা স্বীকার করছেন, কার আদেশ স্বীকার করছেন, কার আদেশ উপদেশ তিনি বিনা তর্কে মাথায় নিচ্ছেন, তিনি গুরুব্রুব, প্রকৃত গুরু নন, শুদ্ধ বৈষ্ণব নন, তাহলে ওই তাঁর আদেশ পালন করতে করতে নরকগামী হবেন। অতএব প্রকৃত গুরু খুব প্রয়োজন, প্রকৃত গুরুর কাছে গিয়ে সেইখানে নতমস্তকে তাঁর আদেশ উপদেশ বিনা তর্কে স্বীকার করা উচিত। যা বলবেন সেটা স্বীকার করব, পরে বুঝতে পারবো শাস্ত্রযুক্তি কেন এটা এই উপদেশ করলেন, এটা পরে বুঝতে পারবো, এখন যা উপদেশ করছেন সেটিই আমি পালন করব। এইটা হবে প্রকৃত শিষ্যের লক্ষণ। আমি যখন আপনার শিষ্য হইয়া চরণাশ্রয় করিয়াছি, তখন আপনি যে উপদেশ করিবেন আমি তাহা বিনা তর্কে মস্তকে ধারণ করিব। আবার এখানেও শিষ্য হলেন কখন? ইনি তো দীক্ষা নেননি, মন্ত্র নিয়েছেন নাকি? এখনো মন্ত্র নেওয়ার কথা শোনা যাচ্ছে না। এখনো মন্ত্র নেননি, কিন্তু ইনি শিষ্য কেন বললেন? কারণ শিষ্যত্ব মন্ত্র নেওয়া বা না নেওয়ার উপর নির্ভর করে না। শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করলেই, শুদ্ধ বৈষ্ণবের পদাশ্রয় করলেই, অর্থাৎ আত্মনিবেদন করলেই তিনি শিষ্য হন। তারপর গুরু উপদেশাদি দেবেন, অনেক শিক্ষাদি দেবেন, কিভাবে ভজন করতে হয় সেসব বলবেন। গুরুদেব মন্ত্র দিতেও পারেন এবং সাধারণত দেন, গুরুদেব মন্ত্র দেবেন, সে ঠিক আছে, কিন্তু মন্ত্র দিলে তখন গুরু তা নন। যদি শুদ্ধ বৈষ্ণব পাওয়া যায় এবং তার কাছে আত্মনিবেদন করা হয়, তাহলেই শিষ্যত্ব হলো, তাহলেই গুরুপদাশ্রয় হলো। কিন্তু আমাদের বর্তমানকালে অনুষ্ঠানের প্রতি আমাদের এত ঝোঁক, অনুষ্ঠানের প্রতি আমাদের এত আগ্রহ, যে অনুষ্ঠানটি, দীক্ষা অর্থাৎ মন্ত্রপ্রাপ্তির অনুষ্ঠানটি আমরা বড় করে দেখি। অবশ্যই সেটি বড়, কিন্তু সেইটিকেই একমাত্র করে দেখি। সেইটি হলে তখন গুরু, সেইটি যতক্ষণ হয়নি ততক্ষণ গুরুদেব নন। তা কিন্তু নয়, শুদ্ধ বৈষ্ণব পেলেই তাঁর আনুগত্য করা উচিত। শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ এই যে কৃষ্ণৈক শরণ সাধু, এ বড় বিরল পৃথিবীতে। কৃষ্ণৈক শরণ, একমাত্র কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন এরকম ব্যক্তি, তিনি সাধু। আর সেই সব সাধুগণের মধ্যে যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে বিশেষভাবে নিষ্ণাত, অর্থাৎ শব্দব্রহ্ম অপ্রাকৃত, ভগবানের অপ্রাকৃত যেসব শব্দ, বেদাদি, শ্রৌতবাণী, তাতে যিনি নিষ্ণাত মানে বিশেষভাবে স্নান করেছেন, অর্থাৎ সেখানে ডুবে আছেন, শব্দব্রহ্মে ডুবে আছেন। আর শব্দব্রহ্ম যার অপ্রাকৃত শব্দ, সেই পরব্রহ্ম তার সঙ্গে সম্বন্ধিত হয়ে তার সেবায় নিযুক্ত আছেন, পরমব্রহ্ম কৃষ্ণ, তিনি হবেন গুরুদেব। প্রথমত তো কৃষ্ণৈক শরণ হতেই হবে, আর তাঁদের মধ্যে যিনি শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত, তিনি গুরুদেব। সেই রকম মহাবৈষ্ণব পেলে তাঁর কাছে আত্মসমর্পণ করতে হয়, কারণ তিনি গুরু। তিনি কখন দীক্ষা দিলেন বা দিলেন না, বা কবে দেবেন, তার উপর নির্ভর করে না। আমরা পরমগুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থেও পড়েছি, শ্রী জগদীশচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে শ্রীমদ্ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি এলেন কুলিয়ায় দেখা করতে একটি তরমুজ নিয়ে। বাবাজি মহারাজ স্বীকার করলেন, বাবাজি মহারাজ আদেশ করলেন একটি কীর্তন করতে, তিনি কীর্তন করলেন। তারপর বললেন যে আপনি এই রকম করবেন, গুরু বৈষ্ণবের শ্রদ্ধাশীল হবেন, এইরকম করবেন। যখন উপদেশ করলেন, তখন শ্রী জগদীশচন্দ্র বসু বললেন, আমার এখনো গুরুপাদাশ্রয় হয়নি। তখন বাবাজি মহারাজ বললেন, কি করে হয়নি? অন্তর্দ্বীপ আত্মনিবেদন ক্ষেত্র, সেখানে আপনি
পরম বৈষ্ণব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, গৌরসুন্দরের নিত্যপার্শ্বদ শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাঁর কাছে আত্মসমর্পণ করেছেন। অতএব আপনার গুরুপদাশ্রয় হয়নি কি করে? যান, ঠাকুরমশাই আপনার জন্য অপেক্ষা করছেন। তখন শ্রী জগদীশচন্দ্র বসু বুঝতে পারলেন, তিনি বাবাজি মহারাজের কৃপা নিয়ে শ্রীচরণে হাত দিলেন। বাবাজি মহারাজ সকলকে শ্রীচরণে হাত দিতে দিতেন না। বিষয়ী বঞ্চিত হওয়ার জন্য যারা আসেন তারা হাত দিলে বলতেন, তুমি আমার পায়ে হাত দিলে তোমার সর্বনাশ হবে, ভিটে মাটি উচ্ছন্ন যাবে, এরকম বলতেন। কিন্তু ইনি ঠাকুরমশাইয়ের কাছ থেকে এসছেন প্রভুপাদের আদেশে এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাবাজি মহারাজের সঙ্গে দেখা করতে এসছেন। তাঁর আনিত তরমুজটিও নিয়েছিলেন, আর পরে যখন তিনি তাঁর চরণে হাত দিলেন তখনও তিনি প্রসন্ন হলেন। তখন শ্রী জগদীশচন্দ্র বসু বাবাজি মহারাজের আদেশ বুঝতে পেরে সেইখানেই মস্তক মুন্ডন করলেন, এই কুলিয়াতেই। তারপর ওপারে গিয়ে, গঙ্গার ওপারে শ্রী মায়াপুরে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে গেলেন। ঠাকুরমশাই তাকে কামবীজ এবং কাম গায়ত্রী দিলেন, তার দীক্ষা তখন দিলেন। কিন্তু তার আগেই বাবাজি মহারাজ বললেন, আপনার গুরুপদাশ্রয় হয়নি কেন বলছেন? এখানেও তো তাই দেখা যাচ্ছে যে আমি যখন আপনার শিষ্য হইয়া চরণাশ্রয় করিয়াছি, এই চরণাশ্রয় এইটিই হচ্ছে গুরুপদাশ্রয়। দীক্ষা মন্ত্র গুরুদেব দেবেন, কখন দেবেন, আবার দীক্ষা মন্ত্র দীক্ষাগুরু দেন পরম বৈষ্ণব, আবার অন্যান্য পরম বৈষ্ণবগণ তাঁরাও ওই দীক্ষাগুরুরই আরেক রূপ, তাঁরা শিক্ষাগুরু। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে আমরা পড়েছি যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু অভেদ, তাদের মধ্যে ভেদ বুদ্ধি করতে নেই। ওই একই শক্তি, একই কৃপামূর্তি দীক্ষাগুরু রূপ ধারণ করেছেন, আবার পরম বৈষ্ণব শিক্ষাগুরু রূপ ধারণ করেছেন। কিন্তু এদের প্রত্যেককেই শুদ্ধ বৈষ্ণব হতে হবে। আমরা শুদ্ধ বৈষ্ণব কিনা না দেখে এই বাইরের বেশ, পাণ্ডিত্য, কি বইপত্র পড়েছেন, কি ভালো বলতে পারেন, এই রকম দেখে বা অনেক লোকে সেখানে আশ্রয় করছে, বা একটা বড় জায়গা বেদখল করে বসে আছে, তাহলে এত বড় জায়গার সন্ন্যাসী, এত বড় জায়গার আচার্য যখন, তখন আর কোনো চিন্তা নেই, এই মনে করে অনেকেই গিয়ে মন্ত্রটা নিয়ে নেন। এই জন্যই তো কারোর কোনো হরিভজনে প্রবেশ হচ্ছে না, বরং বৈষ্ণব অপরাধী করে এইসব বৈষ্ণব অপরাধী বৈষ্ণবরূপ গুরুব্রূপ তাদের আশ্রয় করে অধোগমন হচ্ছে। তাদের আশ্রয় করলে আমরা অপরাধ না করলেও সেই সব গুরুব্রূপরা যেসব অপরাধ করেন সেই সব অপরাধের ভাগী হয়ে জীবনের সর্বনাশ হচ্ছে। বেশিরভাগ লোকের তাই হচ্ছে, অধিকাংশ লোকের তাই হচ্ছে, এই গুরুচরণাশ্রয় কি এটা বুঝতে না পেরে। তো এখানে সন্ন্যাসী ঠাকুর বাবাজি মহারাজকে এই কথা বললেন যে আমি যখন আপনার শ্রীচরণ আশ্রয় করেছি, তখন আপনি যা উপদেশ করবেন আমি সেইটি বিনা তর্কে মস্তকে ধারণ করব, বিনা আর তর্ক করব না। আমার মনের মধ্যে যে অভিজ্ঞতা আছে, আমার মধ্যে যে আধ্যাত্মিক ভাব আছে, আমি এই জগতের অভিজ্ঞতা সঞ্চয় করে যে বুদ্ধি সঞ্চয় করে, যে বুদ্ধি এখন আমার যে বুদ্ধি হয়েছে, সেই বুদ্ধি দিয়ে আপনার আদেশকে আমি প্রশ্ন করব না, তর্ক না করে আমি সেগুলি মস্তকে ধারণ করব, পালন করব। তারপর পরিপ্রশ্ন করতে পারি যে এইটা কিভাবে আমি বুঝব, বোঝার পর পালন করব, না বুঝলে করব না, তাহলে তর্ক হয়। আর আপনি যখন আদেশ করেছেন তখন আমি পালন করব, তারপর সেইটি বুঝে নেওয়ার জন্য আমি আপনার অনুগত হয়ে সেবাবৃত্তি নিয়ে পরিপ্রশ্ন করে সেইটি বুঝে নেব। এইটা হচ্ছে তর্ক আর পরিপ্রশ্নের পার্থক্য। আপনার উপদেশ শ্রবণ করে আমি বুঝতে পারলাম যে বিমল কৃষ্ণ প্রেম সেইটি একমাত্র বৈষ্ণব ধর্ম, সেইটি জীবের নিত্য ধর্ম। এই জৈব ধর্ম এর সংজ্ঞা দিয়ে দিয়েছেন এখানে, জীবের নিত্য ধর্ম জৈব ধর্ম, জৈব ধর্মই বৈষ্ণব ধর্ম। জৈব ধর্মেরই আর এক নাম বৈষ্ণব ধর্ম। সেই ধর্ম পূর্ণ, শুদ্ধ, সহজ, কারণ আত্মার সঙ্গে সংশ্লিষ্ট, শরীরের সঙ্গে নয়। শরীরের সঙ্গে যেসব ধর্ম সেগুলি অপূর্ণ, অশুদ্ধ এবং সহজ নয়। পূর্ণ, শুদ্ধ, সহজ আত্মার ধর্ম। এইবার প্রশ্ন করছেন যে নানা দেশে যে নানা প্রকার ধর্ম রয়েছে, প্রচলিত রয়েছে, সেই সব ধর্মের বিষয়ে আমরা কিরকম ভাবনা করব, এটাও জানা দরকার। তবে তো বোঝা যাবে যে বৈষ্ণব ধর্ম কি, আর অন্যান্য ধর্মের নামে যেসব ধর্ম চলছে সেগুলো কি। তখন বৈষ্ণব ধর্মের প্রতি আরও অনুরাগ আসবে, এবং আমাদের যে দর্শন, আমরা যে অন্যান্য দেশ, অন্য ভাষা, অন্য লোক, পৃথিবীর বিভিন্ন মহাদেশ, সেখানে বিভিন্ন লোকেরা যেসব ধর্মের নামে আচরণ আদি করে, সেইগুলি বুঝতে পারলে তবে তো রিলেট করতে পারবো। বাবাজি মহাশয় বলিলেন, মহাত্মন ধর্ম এক, দুই বা নানা নহে, জীব মাত্রেরই একটি ধর্ম, সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম।
ভাষাভেদে, দেশভেদে ও জাতিভেদে ধর্ম ভিন্ন হইতে পারে না। অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করিতে পারেন না। পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম, অর্থাৎ জীব সম্বন্ধীয় ধর্ম। জীব সকল নানা প্রকৃতি সম্পন্ন হওয়ায় জৈব ধর্মটি কতকগুলি প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপে লক্ষিত হয়। এই জন্য বৈষ্ণব ধর্ম নাম দিয়া জৈব ধর্মের শুদ্ধাবস্থাকে অভিহিত করা হইয়াছে। অন্যান্য ধর্মে যে পরিমাণ বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ। বাবাজি মহারাজ বললেন মহাত্মন, এখানে আবারও বলছেন মহাত্মন, শিষ্যকে বলছেন মহাত্মন। কেন না, ইনি সন্ন্যাসী ঠাকুর এখন এই বৈষ্ণব ধর্ম জৈব ধর্মের ধারণা পাচ্ছেন, অন্তরে মহাপ্রভুর প্রতি তাঁর প্রেম, আনুগত্য। যেহেতু এই শুদ্ধ ভক্তি প্রাপ্ত হচ্ছেন, সেহেতু যে আত্মা প্রাপ্ত হচ্ছেন তাকে সম্মান দিচ্ছেন। আমরা এই জগতে সাধারণত দেখতে পাই না যে গুরুদেব শিষ্যকে সম্মান করবে, সে আবার কি কথা। ধর্ম একটি, ধর্ম দুটি তিনটি হতে পারে। যেমন জল তরল, তারল্যই জলের ধর্ম। কেউ বলতে পারবেন না জল কঠিন, বলতে পারবেন? কেউ কঠিন বলতে পারবেন না। বা জল বাষ্প বা জল হচ্ছে হাওয়ার মতো, তাও বলতে পারবেন না। জল তরল, যেখানকারই জল হোক, প্রশান্ত মহাসাগরের জল হতে পারে, ভারত মহাসাগরের জল হতে পারে, আমাদের বাড়ির পাশে নদীটির জল হতে পারে, বাড়ির পাশে পুকুরের জল হতে পারে, ঘরে রাখা আছে ঘোড়াতে যে জল সে হতে পারে, কিন্তু সকলেরই ধর্ম একটাই, তরল। ঘোড়ার জলটা কঠিন আর ওই সাগরের জলটা বাষ্প, এই হতে পারে না, সবই তরল। সেরকম ধর্ম একটি, দুটি বা অনেক রকম নয়। জীবের একটি মাত্র ধর্ম, জীবের ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। কারণ জীব বিষ্ণুর অংশ, বিষ্ণুর বিভিন্নাংশ জীব, সেই জন্য জীব বিষ্ণুর দাস। অতএব বিভিন্নাংশ জীবের ধর্ম একটাই, বৈষ্ণব ধর্ম, আর অন্য ধর্ম হতে পারে না। এই পৃথিবীতে অনেক ব্যক্তি, অনেক মানুষ আছেন, কোটি কোটি মানুষ, তাদের ভাষা আলাদা। বাংলা, হিন্দি, ইংরাজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মানি, কত রকম ভাষা আছে। এই ভাষার ভেদ আছে, দেশভেদ, অনেক দেশ, ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, নেপাল, জার্মানি ইত্যাদি। ও জাতিভেদে বিভিন্ন প্রকারের জাতি আছে, কিন্তু সেইগুলির ভেদের দ্বারা ধর্ম ভিন্ন হতে পারে না। অনেক ব্যক্তি, প্রত্যেকেই আত্মা, অতএব আত্মার একটিই ধর্ম। সেই আত্মা যে শরীরে থাকুন, সেই শরীর যে দেশের হন বা যে জাতির অন্তর্গত হন, বা সেই শরীর যে ভাষাকে মাতৃভাষা বলুন, কিন্তু সেই ব্যক্তির যে আত্মা, অর্থাৎ তার যে নিজের পরিচয়, তিনি তো জীব বা আত্মা। যে দেশ হোক, যে ভাষা হোক, যে জাতি হোক, যেহেতু তারা আত্মা, অতএব তাদের ধর্ম ভিন্ন হতে পারে না। তারাও সকলে আত্মধর্ম, তাদের সকলের ধর্ম আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। আবার অনেকে এই জৈব ধর্মকে বিভিন্ন নামে অভিহিত করেন। যেমন জল, সব জায়গাতেই তার ধর্ম তরলতা। হ্যাঁ, যদি জল বরফ হয়ে যায়, হিমালয়ের উপরে যে জল আছে বরফ রূপে, সে তো কঠিন। হ্যাঁ, ওইটা ওই নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক তখন আর জল রূপে নেই, কারণ জলের যে স্বাভাবিক অবস্থায় যে ধর্ম তারল্য, সেইটি নেই, কারণ জল যে এখন বরফ হয়ে গেছে। ওইটা নৈমিত্তিক ধর্ম বা নিসর্গ হলো, ওটা নিত্য ধর্ম হলো না। জল রূপে থাকলে সে তরল হবেই। আবার কেউ জলকে জল বলতে পারেন, কেউ অন্য নামে ওয়াটার বলতে পারেন, কেউ পানি বলতে পারেন। বিভিন্ন ভাষায় জলের বিভিন্ন নাম হতে পারে, কিন্তু যে নামই দেন, এই জলের ধর্ম যে তরল বা তরলতা, এইটা পরিবর্তন হয় না। এখানে বলছেন নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন। আত্মধর্মকে বিভিন্ন নামে ডাকতে পারেন, জলকে বিভিন্ন নামে ডাকতে পারেন, কিন্তু তার ধর্ম যে তরলতা, সেটা পরিবর্তন হয় না। সেরকম অন্য নামে জৈব ধর্মকে অভিহিত করতে পারেন, কিন্তু অন্য ধর্মের সৃষ্টি করতে পারেন না। যে আমি জলকে জল বলি না, প্রশান্ত মহাসাগরের জলকে বা আটলান্টিক মহাসাগরের জলকে আমি ওয়াটার বলি। যারা ইংরাজিতে কথা বলেন, তারা আটলান্টিক ওশেন বলেন এবং সেখানকার জলকে জল বলেন না, ওয়াটার বলেন। আমরা বাংলার লোক জল বলি। জল না বলে ওয়াটার বা অন্য নামে ডাকলেই আটলান্টিক ওশনের যে জল রয়েছে, তার ধর্ম কি বদলে যাবে? সেরকম অন্য নামে ডাকতে পারেন, জৈব ধর্মকে অন্য নামে অভিহিত করতে পারেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করতে পারেন না। যে জল তরল,
বা তোমাদের ভারত মহাসাগরের জল তরল আর এখানকার আটলান্টিক মহাসাগরের ওয়াটার কঠিন, তা তো আর নয়। হ্যাঁ, জলকে এনারা ওয়াটার বলছেন, অন্য মহাসাগরের অন্তর্গত সেই জল, কিন্তু তার ধর্ম যে তরলতা সেইটির পরিবর্তন হতে পারে। এই জন্য বলছেন কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করতে পারেন না। পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম, অর্থাৎ জীব সম্বন্ধীয় ধর্ম। পরম বস্তু মানে পরম ব্রহ্ম, অর্থাৎ কৃষ্ণ, অর্থাৎ হরি। কৃষ্ণে অনুবস্তু অর্থাৎ আত্মা। কৃষ্ণের বিভিন্নাংশ আত্মার যে নির্মল চিন্ময় প্রেম, সেইটাই জৈব ধর্ম, অর্থাৎ জীব সম্বন্ধীয় ধর্ম। এই যে গ্রন্থটি লিখেছেন ঠাকুর মশাই, নাম দিয়েছেন জৈব ধর্ম। এই জৈব ধর্ম কি সব জায়গাতেই ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, এখানেও সেই সংজ্ঞা দিয়েছেন। পরম বস্তু ভগবানে, অনুবস্তু আত্মার যে নির্মল প্রেম, নির্মল চিন্ময় প্রেম, প্রাকৃত নয়, এইটাই জৈব ধর্ম, অর্থাৎ জীব সম্বন্ধীয় ধর্ম। জীব সম্বন্ধীয় ধর্ম ওই নাম হয়েছে জৈব ধর্ম। এখন জীব সকল বিভিন্ন প্রকৃতি ধর্ম হয়েছে, অর্থাৎ তার উপর এই মন বুদ্ধি অহংকার, স্থূল দেহ, কোন দেশের, কোন ভাষার, কোন জাতির, কোন ব্যবহারের, তারপর নির্ভর করে এই জৈব ধর্মটাও প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপে লক্ষিত হয়েছে। ওই জন্য অনেক রকম ধর্ম দেখা যাচ্ছে। আত্মধর্ম যেখানে, সেইটি প্রকৃত ধর্ম। আত্মধর্মের বাইরে শরীর ধর্ম দিয়ে, মনোধর্ম দিয়ে, জগতের অভিজ্ঞতা সম্পন্ন কিছু ধর্ম দিয়ে এই আত্মধর্মকেই বিকৃত রূপে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। এই জন্য বৈষ্ণব ধর্ম নাম দিয়ে জৈব ধর্মের শুদ্ধাবস্থাকে অভিহিত করা হয়েছে। জৈব ধর্মেরই নাম বৈষ্ণব ধর্ম। এখানে কেউ বলতে পারবেন না যে তোমাদের ভারতে বা তোমাদের পশ্চিমবঙ্গে বৈষ্ণব ধর্ম রয়েছে, পৃথিবীতে আর কোথাও নেই। বিষয়টি মোটেই তা নয়। পৃথিবীতে যত আত্মা আছেন, শুধু মানব শরীরে নয়, তির্যকজনিত পশু পক্ষী, কীটপতঙ্গ, জলজ প্রাণী, বৃক্ষলতা বা দেহহীন যেসব আত্মা রয়েছেন, তাঁরা যেহেতু আত্মা, অতএব সেই আত্মার যে আত্মধর্ম, সেটিই বৈষ্ণব ধর্ম। কারণ শ্রীহরির বিভিন্নাংশ যে জীব, তাঁরা শ্রীহরির দাস, এইটি তাঁদের ধর্ম। এখন তিনি মানুষ হন, মানবী হন বা মানব হন, পশু হন বা পক্ষী হন, দেহধারী হন বা দেহহীন জীব হন, এই পৃথিবী লোকে কোনো আত্মা আছেন, অতল লোকে আছেন, স্বর্গলোকে আছেন, যেখানেই থাকুন, তাঁরা যে আত্মা, সেই আত্মার একটি ধর্ম, সেটি হচ্ছে বৈষ্ণব ধর্ম। বিকৃত ধর্ম, মন বুদ্ধি অহংকারের ধর্ম, মনোধর্ম, সেইগুলো এই আত্মধর্মেরই বিকৃত রূপ। ওই বৈষ্ণব ধর্ম নাম দেওয়া হয়েছে জৈব ধর্মের শুদ্ধাবস্থাকে। জৈব ধর্মের শুদ্ধাবস্থা যখন জীব বুঝতে পারে যে আমি নিত্য কৃষ্ণ দাস, শ্রীহরির দাস, কারণ আমি তাঁর অংশাংশ, তখন সেইটি জৈব ধর্ম। সেই জৈব ধর্মের নাম হয়েছে বৈষ্ণব ধর্ম। অতএব কেউ বলতে পারবেন না যে এটা একটা সেক্টারিয়ান ধর্ম। আপনি কি আত্মা? আপনি কি আত্মা? আপনারও এই আত্মধর্ম, অর্থাৎ জৈব ধর্ম, অর্থাৎ বৈষ্ণব ধর্ম। অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ। এখন এই যে বিকৃতি, এই যে বিকার প্রাপ্ত হয়েছে বিভিন্ন স্থানে মানুষের জাতিগত, ভাষাগত এই কারণে, তার মধ্যে যেটুকু আত্মধর্ম আছে, সেইখানে সেইটুকুই তার মধ্যে বৈষ্ণব ধর্ম। সেইটা যেটুকু আত্মধর্ম বা বৈষ্ণব ধর্ম আছে, সেই সব ধর্মের মধ্যে সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ, আর যতটা কম আছে ততটা অশুদ্ধ। 1 কাপ দুধ, তাতে যতটা জল মিশিয়ে দেওয়া যাবে ততটাই সে অশুদ্ধ হয়ে যাবে। তার মধ্যে যেটুকু দুধ আছে সেটাই শুদ্ধ দুধ। আর যেখানে একদম জল মেশানো হয়নি, সেটি জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। যেখানে জল মেশানো হয়েছে, সেখানে ওই জলটুকু বাদ দিয়ে যেটুকু দুধ, সেইটুকু বৈষ্ণব ধর্ম আছে। 1 কাপ জলের মধ্যে 1 বিন্দু দুধ দেওয়া হলো, তাতেও একটু সাদা রং হবে, ওই 1 বিন্দু পরিমাণ তার দুধের ধর্ম, আর বাকিটা জলধর্ম, বাকিটা ভেজাল হয়ে গেল। আর যেটুকু তার মধ্যে বৈষ্ণব ধর্ম রয়েছে, সেইটুকুই শুদ্ধতা। এই সব জায়গাতেই তাই, সব জায়গাতেই। আমাদের গুরুবর্গের শিক্ষাতেও, আমাদের এই পরম্পরাতেও এখন অনেক, আর তো গুরুবর্গ কি বলেছেন, সৌতবাণী কি, এই সব বিষয় আর বেশি দেখা যাচ্ছে না। যেখানে যতটুকু দেখা যাবে, সেইখানে ততটুকুই আমাদের শ্রী রূপানুগ সিদ্ধান্ত রয়েছে। আর রূপানুগ সিদ্ধান্তের বাইরে যেটুকু, সেটুকু জল মিশে গেছে, ভেজাল। আর যদি রূপানুগ সিদ্ধান্তের বিরোধ করা হয়, তাহলে সেইটি অপসিদ্ধান্ত হচ্ছে। আমাদের এখানেও তাই। প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের নীতি, প্রভুপাদের শুদ্ধ সিদ্ধান্ত, যার মধ্যে বা যে সম্প্রদায়ের মধ্যে বা যে প্রচার কেন্দ্রের মধ্যে যতটা, সেইখানে ততটুকুই তার শুদ্ধতা।
আর প্রভুপাদের সিদ্ধান্তের বাইরে অন্যান্য জাগতিক সিদ্ধান্ত নিলে সেইটুকুই তার অশুদ্ধতা। এখানে যে বলছেন অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ, সেরকম অন্যান্য প্রচার কেন্দ্র, অন্যান্য বৈষ্ণব, অন্যান্য গোষ্ঠী, সেখানে যে পরিমাণে প্রভুপাদের শিক্ষা রয়েছে, প্রভুপাদের সুসিদ্ধান্ত রয়েছে, সেই পরিমাণেই তার শুদ্ধতা। আর এই যত জাগতিক ধর্ম, মনোধর্ম, জাগতিক বিচার, স্থানকাল পাত্র দিয়ে আমরা একটু পরিবর্তন করে নিয়েছি, সেইগুলি অশুদ্ধতা। আর যদি প্রভুপাদের সিদ্ধান্তের বিরোধ করা হয় তাহলে সেটা অপসিদ্ধান্ত। দুধ, 1 কাপ জলের মধ্যে 1 বিন্দু দুধ দিলে তার মধ্যে কতটা দুধ আছে? 1 বিন্দু দুধ আছে, বাকিটা জল। আর 1 কাপ জলের মধ্যে 1 বিন্দু দুধের মতো যদি 1 বিন্দু চুনগুলা দিয়ে দেওয়া হয় বা পয়জন, বিষ দিয়ে দেওয়া হয়, তাহলে তার মধ্যে কি আছে? বিষ আছে। এখন শুদ্ধ রূপানুগ ভক্তি ধর্ম কতটা আছে আর তার সঙ্গে কতটা মনোধর্ম যুক্ত হয়েছে, বা শুদ্ধ রূপানুগ ধর্ম আছে কিনা আর শুদ্ধ রূপানুগ ধর্মের বিরোধ আছে কিনা, অপসিদ্ধান্ত আছে কিনা, তার উপর নির্ভর করবে যে এরা গুরু রূপ বৈষ্ণব রূপ কিনা। আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?